ডাম্পারের ধাক্কায় মৃত এক মহিলা। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের দৌলতাবাদ থানার বেনি দাসপুর দাসপাড়া এলাকায়। মৃতের নাম হাবিবা বিবি। এদিন সকালে ব্যাংক যাওয়ার উদ্দেশ্যে ছেলে শামিরুলের সঙ্গে গুরুদাসপুর থেকে বালিরঘাটের আসার পথে দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে চাকায় পৃষ্ঠ হয়ে মৃত্যু হয় হাবিবা বিবির। গুরুতর আহত হয় শামিরুল শেখ 14। তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খবর দেওয়া হয় দৌলতাবাদ থানায়। পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইতিমধ্যেই পাঠিয়েছে। ঘটনার পর বেশ কিছুক্ষণ যানজটে অবরুদ্ধ অবস্থার মধ্যে থাকে রাজ্য সড়ক। বেপরোয়াভাবে গাড়ি চালানোর জন্যই এই ধরনের ঘটনা ঘটেছে। প্রশাসনের কোনো ভ্রুক্ষেপ নেই। দীর্ঘক্ষণ পথ অবরোধের পর পুলিশ বুঝিয়ে তাদের অবরোধ তুলে দেয়। এআলের রিপোর্ট, এনটিভি ডাব্লিউবি। কাজে ওর মা আর ওর ছেলে, মা বেটা দুজনে বালিঘাট যাচ্ছিল। বালিঘাট যাওয়ার পথে ওর মা পিছিয়ে বসেছিল, ওর বেটা চালাচ্ছিল সাইকেল, আর সামনে থেকে ডাম্পার জোর গতিতে আসে। ও বিলের ধারে ওর সাইড দিয়ে যাচ্ছিল, তারপরে ডাম্পার কন্ট্রোল না করতে পারে পিছে মারে সাইকেলে পিছে। মেয়েটা সাইকেলে ডাম্পারে বেঁধে গিয়ে পড়ে যায়, মাথার উপরে চাকা উঠে পড়ে এভাবে মরে যায়। তারপর এখন জনগণ রাস্তা অবরোধ করে এই তো কোনো একটা দাবি চাইছে যে সঠিক একটা কিছু ব্যবস্থা নেওয়া হোক। গরিব মানুষের ফ্যামিলি, গরিব মানুষ যদি কিছু মানে একটা আমরা বিচার চাইছি আর কি, একটা সঠিক বিচার চাইছি। বেপরোয়াভাবে ডাম্পার চালাবে রাস্তা দিয়ে, তারপরে আপনার কোনো গাড়ির ড্রাইভার ঠিকঠাক নাই, বাচ্চা ছেলে গাড়ি চালায়, এরকম করে এইসব রাস্তাতে। পুলিশ প্রশাসন ঘুষ খায়, টাকা খায়, আর রাস্তায় ডাম্পার চালায়। প্রশাসন কোনো কিছু করে না। এখন প্রশাসন সবসময় ঘুষ খায়। Thank you.